বীর শ্রেষ্ঠের নাম শিখেছিলাম। কিভাবে শিখেছিলাম? একদম বইতে যেই সিরিয়ালটা দেওয়া আছে সেই সিরিয়াল অনুযায়ী বলছি শিখবো, তাই না? কিন্তু তোমরা এইমাত্র আমাকে বলে শোনালে এলোমেলো এলোমেলো বলবো। আমরা বলেছি আমরা সিরিয়ালে শিখবো, যাতে আমাদের মনে থাকে, যাতে আমাদের আর ভুল না হয়। তো আমাদের প্রথম বীরশ্রেষ্ঠ যিনি, তিনি কে? ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। দ্বিতীয় ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। তৃতীয় সিপাহী হামিদুর রহমান। চতুর্থ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। পাঁচে কারা? পাঁচে আছে আমাদের গর্ব সিপাহী মোস্তফা কামাল। কারণ সিপাহী মোস্তফা কামালের জন্ম কোথায় হয়েছিল? হাজিপুর গ্রামে, দৌলতখান থানার হাজিপুর গ্রামে বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল জন্মগ্রহণ করেন, তাই পাঁচে হচ্ছে তিনি। আর ছয় ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার রুহুল আমিন। সাত ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। আমরা মনে রাখার জন্য কিছু টেকনিক ব্যবহার করেছিলাম। প্রথম যেমন এই 7 জনের মধ্যে একজনই হচ্ছে ক্যাপ্টেন। একজনই কে? ক্যাপ্টেন। তা ওই ক্যাপ্টেন কয় নম্বরে আছে? 1 নম্বরে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তারপরে আমরা জানি যে 2 জন ল্যান্স আছে। 2 জন কি আছে? একজন হচ্ছে দ্বিতীয়, আরেকজন হচ্ছে শেষ। একজন হচ্ছে দ্বিতীয়, আরেকজন হচ্ছে একদম শেষ। তো দ্বিতীয় জনকে একজন চতুর্থ, আরেকজন হচ্ছে শেষ। তাহলে দ্বিতীয় জনের আমাদের এখানে একজনই ফ্লাইট লেফটেন্যান্ট আছে। তিনি কোনটাতে? দ্বিতীয়তে। এটা মনে রাখলে হবে। ক্যাপ্টেন একজন, তিনি আছে প্রথমে। আর ফ্লাইট লেফটেন্যান্ট একজন, তিনি আছে দ্বিতীয়তে। এটা মনে রাখার জাস্ট একটা টেকনিক। তো ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। ফ্লাইট লেফটেন্যান্ট কে ছিলেন? মতিউর রহমান। আর 3 আর 5 2 জন হচ্ছে সিপাহী। 3 আর 5 কে আছে? সিপাহী। 3 আর 5 কে? তাহলে 3 কি হবে? সিপাহী হামিদুর রহমান। 3 আর 5 সিপাহী 3 গেল। এরপরে ওই যে আমরা বলেছি আমাদের 2 জন ল্যান্স আছে, একজন 4 আর একজন 7। তাহলে 4 কে আছেন? ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। এরপরে 5 তো বললামই, 2 জন সিপাহীর মধ্যে একজন সিপাহী কোথায় আছে? 5, এবং তিনি আমাদের দৌলত খানের গর্ব। কে তিনি? সিপাহী মোস্তফা কামাল। সিপাহী মোস্তফা কামাল। এরপরে একজনই ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার আছে, সেটা কততে? 6। ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার কততে? তো 6। ওনার নাম কি? ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার রুহুল আমিন। ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার রুহুল আমিন। গুড। এরপরে আমরা সেই 7 চলে যাই। ওখানে আরেকজন ল্যান্স নায়েক আছে, তাই না? 7 আরেকজন ল্যান্স নায়েক আছে। বলো 7 ল্যান্স নায়েক। বাহ, চমৎকার। ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। আর ভোলার কোনো কারণ আছে? শুধু মনে রাখলেই হবে আমাদের এই 7 জন বীর শ্রেষ্ঠের মধ্যে একজন হচ্ছেন ক্যাপ্টেন। একজন কি? ক্যাপ্টেন। আরেকজন হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট, অর্থাৎ উনি বিমান বাহিনীতে ছিল। ফ্লাইট লেফটেন্যান্ট। আরেকজন হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট।
আরেকজন হচ্ছে, দুইজন হচ্ছে সিপাহী, দুইজন হচ্ছে সিপাহী। তারপরে হচ্ছে আরেকজন আছে ইঞ্জিন রুম, আর্টিফিশিয়াল, আরও দুইজন আছে ল্যান্স নায়েক। এইগুলা মুখস্থ রাখলেই মনে করো যে তোমাদের জন্য আর সিরিয়ালে বলাটা অসম্ভব কিছু না, এবং তোমরা জীবনেও আর ভুলবা না, মনে থাকবে। আচ্ছা, এবার এখন এতক্ষণ তো তোমরা সবাই মিলেমিশে বলছো, এবার আমি একটু একজন একজন করে ধরতে চাই। কে বলতে চাও দেখি? ফ্রাঙ্কলি কে হাত উঠায় যে আমি পারি, খুশি হব। কে? সবাই তো এখন পারো বললা এতক্ষণ, তাই না? সবাই তো পারি আমরা। ভয় পাচ্ছ কেন? ক্লাস 5-এ পড়ে এরা। ওই দেখো আরেকটা হাত উঠে একটু 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 করে। দাঁড়া পাগলা। হ্যাঁ বলো, চেষ্টা করো। হ্যাঁ। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, সিপাহী হামিদুর রহমান, ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, সিপাহী মোস্তফা কামাল, ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল রুহুল আমিন, ল্যান্স নায়েক নজির আব্দুল রউফ। ভেরি গুড, ওর জন্য হাততালি। আর মেয়েদের মধ্যে কে বলবে? একজন বলো। হ্যাঁ বলো। এই যে বলার দক্ষতাটা কিন্তু অনেক বড় একটা দক্ষতা। বাহ, চমৎকার, ওর জন্য হাততালি। তাহলে আমরা সবাই এভাবে মনে রাখার টেকনিকটা ইউজ করে আমরা মনে রাখার চেষ্টা করব। আর তাদের প্রতি অবশ্যই আমাদের বিনম্র শ্রদ্ধা। তাদের জন্যে আমরা একটা দেশ পেয়েছি যার নাম বাংলাদেশ, যার নাম বাংলাদেশ। 1971 সালে এই বীরদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা দেশ পেয়েছি, যে দেশে আমরা বসবাস করি, যে দেশটাকে আমরা আমার বলতে পারি, তাই না? আগে কি বলতে পারতাম? যেটা আমার বলতে পারতাম না। এই দেশকে সবসময় শাসন করেছে অন্যরা, তাই না? আমার দেশকেও আমি আমার বলতে পারিনি। তো যেই বীরদের আত্মত্যাগে আমরা একটা বাংলাদেশ পেয়েছি, সেই বীরদেরকে অবশ্যই আমরা বিনম্র শ্রদ্ধার সাথে আজীবন স্মরণ করব। তাদের জন্য দোয়াও করব, তারা যেন বেহেশতে শহীদের মর্যাদায় ভালো থাকে। ওকে, এবার হচ্ছে আমাকে লিখে দেখাবা সবাই একদম সঠিক বানান সহ।